সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। বাচ্চারা যখন হঠাৎ করেই পুডিং তৈরি করার আবদার করে, তখন আমি এভাবেই তৈরি করে দেই। খুবই সহজে এবং ঝটপট তৈরি করা হয়ে যায়। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে পুডিং তৈরি করার রেসিপিটি দেখাবো। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য একটি চুলায় হাঁড়ি বসিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ পানি দিয়েছি। এখন এটা জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে খেতে। যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, তখন আমি আজকে ছোট ছোট গ্লাসে সেট করব। এই জন্য আমি 3টা গ্লাস নিয়েছি। গ্লাসগুলিতে ক্যারামেলটা এভাবে ঢেলে দিলাম। এটা এখন আমি সাইডে রেখে দিব। এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। আর এখানে চিনি দিব 1/4 কাপ। এখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। যখন চিনিটা গলে যাবে, তখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। দুধটা আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। তারপর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর যে গ্লাসগুলিতে আমি ক্যারামেল সেট করেছি, ওই গ্লাসগুলিতে এই যে দুধের মিশ্রণটা এভাবে ছেঁকে দিতে হবে। এভাবে ছেঁকে দিলে পুডিংটা খুবই স্মুথ হবে। তারপর আমি গ্লাসগুলি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি একটা হাঁড়ি বসিয়েছি চুলায়। হাঁড়িতে আমি পানি দিয়েছি আর যে প্রেসার কুকারের ভিতরে এরকম একটা জালি জালি ছিদ্রযুক্ত স্ট্যান্ড থাকে, ওইটা বসিয়ে দিলাম। তার উপরে আমি পুডিংয়ের গ্লাসগুলি দিয়ে দিলাম। এখন এটা ঢেকে আমি 20 মিনিটের মতো জাল করব। 20 মিনিটে কিন্তু আমাদের পুডিংটা সেট হয়ে যাবে। 20 মিনিট পরে একটু চেক করে দেখবেন একটা কাঠি দিয়ে। যদি দেখেন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তাহলে ভাববেন যে পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে সাইডটা একটু ছাড়িয়ে নিব, তাহলে খুব সহজে পুডিংটা বেরিয়ে আসবে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা দেখতে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজার পুডিং। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।